পায়েস বা পরমান্ন আমাদের বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি অন্যতম রেসিপি, যেটা যে কোনো শুভ অনুষ্ঠানে, জন্মদিনে, এছাড়াও ঠাকুরের ভোগের জন্য আমরা তৈরি করে থাকি। আর তাই আজকে আমি চলে এসেছি এমনই একটি দুর্দান্ত স্বাদের পায়েসের রেসিপি নিয়ে। ওর সাথে পায়েস একদম পারফেক্ট তৈরির জন্য দুধ ও চালের সঠিক পরিমাপ সহ ভিডিওতে থাকছে বেশ কিছু টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো পায়েস বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইতে আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণে জল। এই জলের ব্যবহারটা আমাদেরকে ঠিক কেন করতে হবে সেটা আমি একটু পরেই বলছি। তো পায়েস তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। এবার এই সম্পূর্ণ দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নেব। তো পায়েসের দুধটাকে কড়াইতে ট্রান্সফার করার আগে আমি জলের ব্যবহার করেছিলাম এই কারণেই, এতে দুধটাকে জাল করার সময় দুধের ক্রিমটা কড়াইয়ের নিচে লেগে যাবে না। আশা করছি এই টিপসটা পায়েস তৈরি ছাড়াও রেগুলার রান্নাতেও আপনাদের কাজে আসবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে দুধটাকে আমাদের খুব ভালো করে জাল করে নিতে হবে। আর দুধটাকে জাল দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন দুধটাকে ক্রমাগত এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার, এতে দুধটা ইভেনলি জাল হবে। এছাড়াও দুধটা জাল দেওয়ার সময় কড়াইয়ের চারপাশটা মাঝে মাঝে একটু কাচিয়ে নেবেন, এতে করে দুধের লেয়ারটা কড়াইয়ের চারপাশে জমতে পারবে না আর কড়াইয়ের চারপাশ পরিষ্কার থাকবে। তো তাহলে এই দুধটা যতক্ষণে আমাদের জাল হতে থাকছে ততক্ষণে পায়েসের অন্যান্য প্রিপারেশনটা করে নেব। তো একটা বড় পাত্রের মধ্যে পায়েসের জন্য চালটাকে নিয়ে নেব। আর যেহেতু আমি 2 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, তাই সেই অনুপাতে আমি এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করলাম 200 গ্রাম। আশা করছি দুধ আর চালের রেশিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার এই গোবিন্দভোগ চালের মধ্যে আমি অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি ও তারই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব 5 থেকে 6টার মতন রেগুলার এলাচ, যেটা একটু ফাটিয়ে নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর তারপর ঘিয়ের সাথে চালটাকে আমাদের খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে চালটা যখন আমরা দুধের মধ্যে কুক করব সে সময় চালটা দলা পাকিয়ে যাবে না। এছাড়াও ঘি ব্যবহার করলে পায়েসের টেস্ট খুব ভালো হয়। অন্যদিকে আরও একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাজু কিশমিশ। আর এই কাজু কিশমিশটা জলের মধ্যে জাস্ট একবার একটু ধুয়ে নেব, এতে পায়েসের দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এছাড়াও ঘরে অনেক দিন পর্যন্ত যদি কাজু কিশমিশ স্টোর থাকে, সেই স্টোরের কাজু কিশমিশ দিয়ে কিন্তু পায়েস একদমই তৈরি করবেন না, তাতেও কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবার এই কাজু কিশমিশটা ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের মতন। অন্যদিকে দুধটাও দেখুন এতক্ষণে আমাদের প্রায় ফুটতে আরম্ভ করেছে। আর দুধটা একবার এভাবে ফুটতে আরম্ভ করলে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে আমাদের করে দিতে হবে একদম মিডিয়ামে। আর যেহেতু পায়েসটা তৈরির জন্য ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করা হয়েছে, তাই দুধটা কিন্তু খুব বেশি জাল দিয়ে ঘন করার প্রয়োজনীয়তা নেই। মোটামুটি যখনই দেখবেন দুধের ওপরে ঠিক এরকম শটটা পড়তে আরম্ভ করেছে, তখনই আমাদেরকে বুঝতে হবে পায়েসের জন্য দুধটা জাল দিয়ে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট। এবার তাই এই পাত্রের মধ্যে শুধুমাত্র হাফ লিটারের মতন দুধ রেখে বাকি সম্পূর্ণ দুধটাই আমি ট্রান্সফার করে নেব অন্য একটা সার্ভিং বোলের মধ্যে। এবার এই কড়াইয়ের হাফ লিটার দুধের মধ্যে আমি অ্যাড করে নেব 250 ml পরিমাণে জল। খুব বেশি জলের ব্যবহার করা কিন্তু যাবে না। এবার নেক্সট আমি অ্যাড করে নেব 3টে মিডিয়াম সাইজের তেজপাতা। আর একই সাথে অ্যাড করব এলাচ ও ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ রাইসটাকে। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে
ক্রমাগত নেড়েচেড়ে গোবিন্দভোগ রাইসটাকে আমাদের কুক করে নিতে হবে। আর এইভাবে অল্প দুধের মধ্যে যদি গোবিন্দভোগ রাইসটাকে কুক করা হয় তাহলে দেখবেন গোবিন্দভোগ রাইসটা কুক করতেও কিন্তু আমাদের সময় লাগছে ভীষণই কম। তো রাইসটা যখনই দুধের মধ্যে ঠিক এভাবে ফুটতে আরম্ভ করবে তখনই আমাদের ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ ও একই সাথে কাজু বাদামটাকেও। আর তারপর এই কাজু ও কিশমিশটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তো যেহেতু গোবিন্দভোগ চাল তাই এটা বয়েল হতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না, মিনিমাম 10 মিনিটের মতন লাগবে এই চালটা আমাদের বয়েল হতে। তো হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই স্টেজে রাইসটা কিন্তু আমাদের প্রায় বয়েল হয়ে এসেছে। বাট কতটুকু বয়েল করতে হবে সেটা দেখে নিন। চালটা একটু শক্ত থাকলেও চালটাকে যখন আমরা জোরে প্রেস করব তখন দেখবেন চালটা কিন্তু খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাবে। আর তার থেকে বেশি কিন্তু চালটাকে বয়েল করা একদমই যাবে না। তো ফাইনালি পায়েসের চালটা আমাদের বয়েল করে নেওয়া হয়ে গেলে এবার নেক্সট উপকরণ হিসাবে আমি অ্যাড করে নেব মিশ্রি। তো 2 লিটার দুধের পায়েসের জন্য আমি মিশ্রি নিয়ে নিয়েছি 400 গ্রামের মতন। মিশ্রির পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে মিশ্রি ব্যবহার করলে পায়েসের টেস্ট কিন্তু সব থেকে বেশি ভালো হয়। এছাড়াও মিশ্রি ব্যবহার করলে পায়েস কিন্তু অনেক বেশি সাদা হয়। তবে চিনি বা মিশ্রি আপনারা যেটাই ব্যবহার করুন না কেন চাল সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এটাকে আমাদের দিতে হবে, কারণ চাল সেদ্ধ হওয়ার আগেই যদি আমরা চিনি অথবা মিশ্রি অ্যাড করি তবে সেক্ষেত্রে চালটা কিন্তু আর সেদ্ধ হতে চাইবে না। তো মিশ্রিটা ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রিটা মেল্ট হতে আরম্ভ করলেই এবার আলাদা একটা পাত্রে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটাই এই স্টেজে এসে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়েচেড়ে পায়েসটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পায়েসের মধ্যে একটা ঘন আঠালো টেক্সচার চলে আসছে। তাও মোটামুটি এই স্টেজে পায়েসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের কুক করে নিতে সময় লাগবে মিনিমাম 10 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 10 মিনিট পায়েসটাকে কুক করে নেওয়ার পর দেখুন এই স্টেজে পায়েসের টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার তাই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর পায়েসটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিমাম 10 মিনিট। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।